আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুমন অনলাইন হেল্পের পক্ষ থেকে আমি সুমন আহমেদ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। ভিডিওটি হলো এক্সেলের দরকারি কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স, যা আপনাদের জন্য খুবই উপকারী এবং আপনারা যারা অফিসে কাজ করেন বা কম্পিউটার শিখছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকারি। ভিডিওটি ফর্মুলা, এক্সেলের যারা ফর্মুলা অপশন সম্পর্কে জানা নেই বা জানেন তাদের জন্য এটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এক্সেলের প্রথম যে ট্রিক্সটি আপনাদেরকে আমি দেখাবো সেটি হলো, আমরা যখন এক্সেলের স্প্রেডশিট তৈরি করি বা একটা শিট তৈরি করি তখন কিন্তু আমরা কি করি, যদি ফুল শিটটি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কি করি, কন্ট্রোল এ দেই। তো আমি যে জিনিসটি আপনাদের দেখাবো সেটি হলো, আপনি দেখবেন যে আপনার শিটের কর্নারের দিকে একটি চিহ্ন আছে, সেখানে আপনি সিলেক্ট করবেন। যেমন আমি সিলেক্ট করেছি, এখানে এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে দেখবেন যে আপনার ফুল শিটটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি যে ট্রিক্সটি আপনাদের দেখাবো, আমরা যখন কোনো কিছু লিখি, কোনো নাম্বার দিয়ে 1 2 3 4 এরকম করে নাম্বার লিখি, অথবা আমরা কি করি, যেমন 1 2 3 4 লেখার পরে আমরা টান দেই, তারপরে অটোমেটিক সেই নাম্বারগুলো হয়ে যায়। তো আমি যে অপশনটি আপনাদের দেখাবো, আপনি একটি শুধু 1 লিখবেন, তারপর আমরা যদি 1 কোটি সংখ্যা আপনি লিখতে চান তাহলে সেই 1 লেখার পরে কিন্তু অটোমেটিক আপনি সেই নাম্বারগুলো করে ফেলতে পারবেন, বা 500 বা 600 আপনি যতগুলো নাম্বারে আপনি করতে চান সেগুলো করতে পারবেন। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, আমি 1 2 3 দিয়ে তারপরে টান দিয়েছি, কিন্তু আমি এভাবে করব না। আমি আপনাদেরকে নতুন একটি অপশন আপনাদের দেখাবো, সেটি হলো সিরিজ অপশন। দেখুন, আমি এখানে কিন্তু কলামের মধ্যে 1 লিখেছি, আমি এখন 500 পর্যন্ত এখানে সংখ্যা লিখব খুব সহজেই। আমি বারবার লিখব না, শুধু একবারই লিখব। আপনারা দেখেন, এটি আপনাদের খুব উপকারে আসবে। দেখুন, আমি কলাম সিলেক্ট করে দিলাম। কলাম সিলেক্ট করে দেওয়ার পর কলাম সিলেক্ট করে দিচ্ছি, তারপর 1 লিখেছি। 1 লিখে আমি যতটুকু পর্যন্ত সংখ্যা দিতে চাই, যদি আমি 500 দিতে চাই 500 দিব, যদি 1000 হয় তাহলে 1000 দিব, দিয়ে আমি ওকে করে দিব। দেখেন, এখানে কিন্তু আমার 500 পর্যন্ত হয়ে গেল নাম্বারিং। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে 500 পর্যন্ত নাম্বারিং অটোমেটিক কিন্তু হয়ে গেছে। আপনাকে বারবার লিখতে হবে না, অথবা কোনো টান দিতে হবে না, কিছুই করতে হবে না। এখন আমি যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো সেটি হলো রো হাইট। আপনাদের যে স্প্রেডশিট তৈরি করেন বা আপনারা যে এক্সেলের যে ফাইল তৈরি করবেন, সেখানে আপনাদের রো হাইট থাকে। রো কী জিনিস সেটা তো আপনারা অনেকে জানেন, যারা জানেন তারা ভালোই কথা। যেমন আমি এখানে র হাইট কিভাবে বাড়াবেন, আপনাদের যে এক্সেল শিট আছে সেখানে আপনাদের র হাইট বাড়াতে হয়, বা নাম্বার কিছু লিখতে গেলে আপনাদের জায়গার স্পেসের পরিমাণ বাড়াতে হয়, বা ঘরটা বড় করতে হয়, তাহলে কিভাবে করবেন? প্রথমে আপনি যে রটা আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিয়ে আপনি দেখবেন যে আপনার র হাইট কত আছে, অথবা আপনি কত বাড়াতে চাচ্ছেন। যেমন আমার এখানে র হাইট আছে ধরেন 15, তা আমি এখানে র হাইট বাড়িয়ে দিব, ধরেন 30 আমি দিব। 30 দেওয়ার সাথে সাথেই দেখেন অটোমেটিক কিন্তু র হাইটটি বেড়ে গেছে। এখন যদি আমি আবার কমাতে চাই তাহলে আবারও আমি এই র হাইটটি সিলেক্ট করব। সিলেক্ট করে দিয়ে র হাইট অপশনে ক্লিক করে দেব। র হাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন, এখানে আমি 30 থেকে যদি আমি 20 দিতে চাই তাহলে 20 হয়ে গেল। এটি খুবই দরকারি একটি ট্রিক্স, আপনারা যারা এক্সেল কাজ করেন, কাজকে সহজ করে ফেলবেন। এখন আমি যে অপশনটি আপনাদের দেখাবো সেটি হলো কলাম ড্রাগিং। আপনাদের যারা কলাম ড্রাগ করতে চান, এক কলাম থেকে আরেক কলামে নিয়ে যেতে চান, আপনারা কি করেন, অনেকে আছেন যে কপি করেন। তো আমি যে অপশনটি আপনাদের দেখাবো সেটি হলো যে, আপনার যে কলামটি আছে এক্সেল শিটের মধ্যে, আপনারা যে কলামটি তৈরি করেছেন বা যে লেখাটি আপনি লিখেছেন, সেই কলামটি যদি এক জায়গায় থেকে আরেক জায়গায় নিতে চান তাহলে খুব সহজেই আপনারা নিয়ে যেতে পারবেন। প্রথমে সেই কলামটিকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন একটি প্লাস চিহ্নের মতো আসবে, তারপর আপনি যেখানে ইচ্ছা সেখানে দেখেন, এই দেখেন আমি করছি, আপনারা ঠিক এইভাবে করে নিতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারেন আপনাদের কলামটিকে। এটি খুবই দরকারি, এবং আপনারা যারা এক্সেলে কাজ করেন আপনারা এই কাজটি করলে আপনাদের এক্সেলের কাজ আরও সহজ হবে এবং এক্সেলে কাজ করতে অনেক মজা পাবেন। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি যে অপশনটি দেখাবো বা যে ফর্মুলাটি আপনাদের দেখাবো সেটি হলো ইনসার্ট কলাম। নতুন একটি ইনসার্ট কলাম কিভাবে করবেন, একটি কলাম কিভাবে
আপনারা তৈরি করবেন সেটি। ইনসার্ট রো অপশনটি আমি দেখাচ্ছি। ইনসার্ট রো আপনারা ধরেন একটা কাজ করেছেন, তখন আপনারা দেখলেন যে একটা ইনসার্ট করছি, ইনসার্ট করতে ভুলে গেছেন বা একটা কিছু লিখতে চাচ্ছেন, যেমন কলাম হাইডের ওয়াইডের উপরে আপনি কিছু লিখতে চাচ্ছেন, সেখানে আপনি এভাবে করতে পারেন কন্ট্রোল+ দিয়ে। এখন আমি যেটি দেখাবো সেটি হলো কলাম ওয়াইড। কলাম ওয়াইড করতে হলে আপনাকে প্রথমে কলামটি সিলেক্ট করে দিতে হবে, কলাম ওয়াইড। তারপরে সিলেক্ট করার পর আপনি ঠিক যেভাবে ইনসার্টের রোর হাইট বাড়িয়েছিলেন, ঠিক এভাবে কলাম ওয়াইডটি বাড়িয়ে দিতে পারেন। এভাবে কাজ করলে আপনার এক্সেলের কাজ খুব সহজেই করতে পারেন এবং আপনার কাজটি আরও সহজ হবে অফিসে বা যে কোনো জায়গায় আপনার যেভাবে এক্সেলে কাজ করেন। এক্সেলে অনেক সময় অনেক স্যালারি শিট বা যে কোনো কিছু তৈরি করতে হয়, এজন্য আমাদের কলামগুলো ঠিক করতে হয় বা যা কিছু আছে এক্সেলের অনেকেই কাজ করেন, তাদের জন্য এই টিপসগুলো অনেক দরকারি। তারপরে আমি যে অপশনটি দেখাবো সেটি হলো শিট ড্রাগিং। শিট ড্রাগিং আমাদের যে শিটগুলো আমরা তৈরি করি, যেমন 1 2 3 4 এরকম দিয়ে, তো এই শিটগুলোকে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে ড্রাগ করব। প্রথমে শিটটিকে আপনি সিলেক্ট করবেন, তারপরে ড্রাগ করে নিয়ে এক জায়গায় নিয়ে আরেক জায়গায় ছেড়ে দেবেন। দেখবেন শিটটি কিন্তু অটোমেটিক চলে গেছে। আমি 3 থেকে 1-এ নিয়ে গেছি, 1 থেকে আবার 3-এ নিয়ে চলে আসছি। আপনারা এভাবে করতে পারেন, আপনাদের শিটগুলোকে এভাবে ড্রাগিং করতে পারেন খুব সহজেই। এখন আমি যে জিনিসটি আপনাদের দেখাবো সেটি হলো রিনেম শিট নেম। আপনাদের যে শিটটা আছে, যেমন এখানে শিট 1 2 3 4 এরকম আছে, আপনারা যদি এই শিটটিকে রিনেম করতে চান, মানে একটি নেম নিজের নামে করতে চান অথবা অন্য কোনো নাম দিতে চান, শিটের নাম দিতে চান, এক্সেলের মধ্যে এটি কিন্তু খুবই দরকারি। আপনাদের শিটগুলোর নাম যদি সেভ করতে চান তাহলে এইভাবে কিন্তু আপনারা সেভ করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, ধরেন সুমন 1 লিখে একটি শিট আমি তৈরি করেছি। তারপর আমি আরেকটি শিট, যদি 2 নাম্বার শিটটি আমি তৈরি করতে চাই, তাহলে ধরেন এখানে আমি সুমন লিখে দিব, লিখে দিয়ে আমি জিনিসটি এন্টার করে দিলাম। দেখুন আমি এখানে রিনেম শিট করে ফেললাম। আপনারাও এভাবে রিনেম করতে পারেন, আপনাদের শিটগুলোকে এভাবে রিনেম করে সেভ করতে পারেন। এখন আমি যে ট্রিক্সটি আপনাদের দেখাবো এটি খুবই মজার একটি ট্রিক্স। এটা অনেকেই জানেন, আবার অনেকের জন্য খুবই নতুন। এটি হলো টুডে ডেট টাইম অথবা রিসেন্ট ডেট। ধরেন আজকে এখন 10টা বাজছে, তো এই টাইমটা বা আজকের দিনে কী ডেট বা আজকের ডেট কত, টাইম কত, এই জিনিসটা যদি আপনি এক্সেলের মাধ্যমে হিসাব করে বা দেখতে চান খুব সহজেই, তাহলে আপনাকে যা করতে হবে, প্রথমে আপনাকে যে কোনো একটি সেলে গিয়ে আপনাকে ইকুয়াল টু নাও লিখে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর দেখেন অটোমেটিক এন্টার করার পর আপনারা দেখেন যে এখানে ডেট চলে আসছে 3/7/2020 বা 7/3/2020, 22টা 15 এরকম একটা ডেট চলে আসলো। আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, এটি খুবই মজার একটি জিনিস। আপনারা আপনাদের যে ডেট অ্যান্ড টাইম যদি দিতে চান আপনাদের এক্সেলের কোনো শিটের মধ্যে, তাহলে এটা আপনি করে দিতে পারেন। আমি যে টিপসগুলো আপনাদেরকে দেখালাম এগুলো আপনারা আপনাদের এক্সেলের শিটের মধ্যে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনাদের যারা কোনো প্রবলেমে পড়বেন আমাকে কমেন্ট বক্সে অথবা আমাকে SMS করতে পারেন। আমার ফেসবুক আইডি আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনারা আমাদের এই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এবং আমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আপনারা কী কী ভিডিও চান সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।